নমস্কার, তাপসী কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগতম। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা পুরো দেখতে থাকো, পাশে থাকো। বন্ধুরা, সবাই তো পুরী কম বেশি গেছো। তো পুরী মন্দিরে গেলে বিখ্যাত কি জানো? গজা। তো সেই গজাটা আজকে বানানোর জন্য আমি চেষ্টা করছি। তো পুরীর তো মতন তো করতে পারবো না, কারণ সেখানে ঠাকুরের কৃপা থাকে। তাও আমি চেষ্টা করছি, তোমরা দেখতে থাকো, পাশে থাকো। তো বন্ধুরা দেখো, এখানে একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিব কালো জিরে, তার মধ্যে দিয়ে দিব ঘি। এই 3 চামচের মতন ঘি দিয়ে দিয়েছি। ময়নটা ভালো করে মেখে নেব। এবার ময়নটা মাখানো হয়ে গেছে। এবারে অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। একসঙ্গে জল দেব না, অল্প অল্পই দিতে হবে। আর একটু জল দিয়ে দিব। বন্ধুরা দেখো, সুন্দরভাবে মেখে নিয়েছি। আমি 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 20 মিনিটের পর ফিরে আসছি। বন্ধুরা, কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে জল দিয়ে দিব। চিনির শিরা বানানোর জন্য চিনিও দিয়ে দিব। খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিব। দেখো বন্ধুরা, চিনির শিরাটা তৈরি হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নিব, নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দেব। দেখো সুন্দর কালার এসে গেছে, মিষ্টি দোকানের রসের মতন। দেখো বন্ধুরা, আমি 15 মিনিটের পর চলে এসেছি। এইবারে ময়দাগুলো মেখে রেখেছিলাম, এবারে লেচি কেটে নেব। এইভাবে রুটির মতন লেচি কেটে নেব। এই যে 5টা লেচি কেটে নিয়েছি। এবারে এটাকে গোল গোল করে নিব। বন্ধুরা দেখো, একটা লেচি রেখে দিচ্ছি, তার মাঝখানে দিয়ে দিব আমি শুকনো ময়দা দিয়ে ভালো করে বেলে নিব। এটা রেখে দিচ্ছি, বেলা হয়ে গেছে। সবগুলো বেলে নিয়েছি, একটা রেখে দিচ্ছি। ঘি ব্রাশ করে নিব। শুকনো ময়দা ছড়িয়ে দিব। এর উপরে আর একটা দিয়ে দিব, তাতেও ঘি ব্রাশ করে নিব। এর মধ্যেও শুকনো ময়দা দিয়ে দিব। আর একটা দিয়ে দিচ্ছি, আবার এইভাবে ব্রাশ করে নিব। বন্ধুরা, আমি 5টা লেয়ার দিয়ে করছি, তোমরা চাইলে 7টা 8টাও করতে পারো। তা আমি 5টায় দিয়ে করছি। আবারও শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি। এর উপরে আর একটা দিয়ে দিব রুটি, আবারও ব্রাশ করে নিব। আর একটা দিয়ে দিব। এইভাবে মুড়ে নিব। তো বন্ধুরা, সোজা ভাবে কাটবে না, একটু বেঁকিয়ে কাটবে। দেখো আমি কিভাবে কাটছি। এই সামনেটা
এইভাবে কেটে বাদ দিয়ে দিব। এবারে এইভাবে কাটবে। এই দেখো কত সুন্দর কাটা হয়ে গেছে, এর ভিতরে কত সুন্দর জালি জালি দেখেছো? দেখো বন্ধুরা, এইভাবে কেটে নেবে সব। তো বন্ধুরা দেখো আমি কিভাবে বেলে নিচ্ছি, বেশি চাপ দেবে না। এই যে এইভাবে সবগুলো এইভাবে হবে। তো বন্ধুরা দেখো একটা লোহার কড়াতে আমি তেল গরম করতে বসে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি গজা মিষ্টি গুলো ভেজে নেব। বন্ধুরা দেখো একটু উল্টে দিব খুন্তি দিয়ে। গজা মিষ্টি গুলো হয়ে গেছে, এবারে আমি ছান্তার সাহায্যে তুলে নিব। বন্ধুরা দেখো চিনির শিরা আমি আগে থেকে করে ঠান্ডা করতে দিয়েছিলাম, এই গজা মিষ্টি গুলো এর মধ্যে ডুবিয়ে দিব। 2 মিনিটের মতন এপিট সেপিট করে দিব, বেশিক্ষণ রাখবো না।